একতরফা ভালোবাসা কি? কাউকে না পাওয়া, কারোর জন্য অপেক্ষা করা, নাকি সে ভালোবাসবে না জেনেও ভালোবেসে যাওয়া? চলুন আজ জানি কিরকম এই একতরফা ভালোবাসা। এই দুনিয়ায় এক মানুষ অন্য ছেলে বা মেয়েকে ভালোবেসে ফেলবে, এটা স্বাভাবিক। আমরা প্রত্যেকে পাড়াতে, স্কুল, কলেজ কিংবা টিউশনিতে ছেলে হলে কোনো মেয়েকে হয়তো পছন্দ করেছি। যদিও মেয়েরাও একই রকমভাবে কোনো ছেলেকে পছন্দ করে। যেখানে ছেলেকে একটু এক্সট্রোভার্ট হয় সেখানে বেশিরভাগ মেয়ে ইন্ট্রোভার্ট হয়। মানে ছেলেরা মনের কথা সাধারণত মেয়েদের আগে প্রপোজ করে বসে। সেখানে মেয়েরা সাধারণত মনের কথা মনে চেপে রাখে, তারা প্রপোজাল পাওয়ার পর রাজি থাকলে সম্মতি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। পৃথিবীতে অনেক মানুষের ভালোবাসা পূর্ণতা পায়, অনেক প্রেমিক প্রেমিকার ভালোবাসা সফল হলে তারা পরিবার নিয়ে সুখী হয়। কিন্তু অনেক সময় হয়তো একটা ছেলে স্কুল বা কলেজে একটি মেয়েকে দেখে ভালোবেসে ফেলল, কিন্তু মেয়েটা সম্মতি দিল না। বা হয়তো একটি মেয়ে একটি ছেলেকে একতরফা ভালোবাসল, কিন্তু ছেলেটার সম্মতি পেল না, তখন তারা বারবার ছুটে যায়। একজনের প্রপোজালকে অন্যজনের না বলার হয়তো অধিকার আছে, যে সে তাকে নাও ভালোবাসতে পারে, এটা তার ইচ্ছা, স্বাধীনতা। কিন্তু যে একতরফা ভালোবাসল সে বারবার প্রত্যাখ্যান হবার পরেও অপরজনের কাছে ছুটে যায় না পাওয়া ভালোবাসা পাওয়ার আশায়। আমরা যারা একতরফা ভালোবাসি তারা বারবার হয়তো তাকে বোঝাতে বোঝাতে হয়তো সে একসময় বলে ওঠে জোর করে কি ভালোবাসা পাওয়া যায়। কিন্তু সে বুঝতেও চায় না যে আমরা তাদের কাছে ভালোবাসার ভিক্ষা চাইছি, শুধু তার মনে নিজের জন্য ভালোবাসা চাইছি। হয়তো স্কুল বা কলেজ প্রতিদিন সবার আগে ছুটে যাই তাকে এক পলক দেখার জন্য, তার সঙ্গে একটি বারের জন্য কথা বলতে পারার জন্য। কিন্তু যখন আমরা কোনো মেয়ে বা ছেলের কাছ থেকে বারবার রিজেক্ট হই তখন অনেক সময় তার কাছে সবচেয়ে খারাপ মানুষে পরিণত হই। সে হয়তো আমাদের ছাড়া প্রতিটি ছেলের সাথে কথা বলে। এক কুকুর যখন মালিককে পছন্দ করার পর শত লাঠি, ঝাঁটা মারার পরও পড়ে থাকে, তেমনি যারা একতরফা ভালোবাসে তারা শত শত অপমান, অভিযোগের পরেও কুত্তার মতো ভালোবাসার মানুষটির কাছে বারবার ভালোবাসার দোহাই নিয়ে ফেরে। যারা একতরফা ভালোবাসে তারা মেনে নিতে পারে না যে অপর প্রান্তের মানুষটি কখনো তার হবে না। মেয়েরা হয়তো দুঃখে কান্না কাটি করে মনকে হালকা করে, কিন্তু আমরা ছেলেরা শত কষ্ট, অপমানের পরেও বন্ধুদের সামনে কাঁদতেও পারি না। ছেলেদের কাঁদতে নেই, তারা গুমরে মরে একা একা। কিন্তু বাস্তবতাকে মেনে নিতে হবে আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, তাতে অতীত জীবনে যতই কষ্ট পড়ে থাক না কেন। আমাদের স্বপ্নের মানুষটিকে না পাওয়ার যন্ত্রণা আমাদের কুরে কুরে হয়তো খাবে আজীবন। কিন্তু আমাদের বাঁচতে হবে, নিজেদের উন্নতভাবে গড়ে তুলতে হবে আমাদের যারা ভালোবাসে তাদের জন্য। আমাদের পড়াশোনা, কাজ করে জীবনে এগোতে হবে যাতে উন্নত ফিউচার হয়। হয়তো তাকে ভোলা কঠিন, অসম্ভব। কিন্তু আমাদের ফিলিংসগুলোকে চাপা দিতে হবে। যেমন আমাদের ভালোবাসার মানুষগুলি মরে গেলেও আমরা কিন্তু ঠিকই আস্তে আস্তে মানসিক কষ্ট কাটিয়ে উঠি। তেমনি বাস্তবতাকে মেনে নিতে হবে, কারণ এই পৃথিবীতে তোমার মতো লক্ষ লক্ষ মানুষ আছে যারা ভালোবেসে তার মানুষটিকে পায়নি, তেমনি হয়তো বিধাতা তাকে তোমার জন্য লিখে রাখেনি কপালে। একটা থিওরি বুঝতে হবে যে সবার চাওয়া যদি বিধাতা পূরণ করেন তাহলে একই জিনিস অনেকের ভাগে পড়বে। যেমন ধরো একটা মেয়েকে দুজন ছেলে চাইল, আল্লাহর পাক যদি দুজনের চাওয়া পূরণ করেন তাহলে সমস্যা আরও হবে, মেয়েটিকে কি করে দুজনের একসঙ্গে হবে? ধরো যে ডাকাত, তার ও ইচ্ছা যদি আল্লাহ পাক মেনে নেন তাহলে ও সমস্যা। তাই সবার ইচ্ছা একসঙ্গে কখনোই পূরণ হবার নয়। তাই তোমাকে মানতে হবে আল্লাহ পাক বা সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্য। এ প্রসঙ্গে তাই বিশ্বকবি বলেছেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে, তবু আনন্দ, তবু অসীম, তবু অনন্ত জাগে। তাহলে গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো।